সবার কম বেশি ছোট বড় যে কোনো মাপের হোক অ্যাকোয়ারিয়ামের একটা শখ সবারই মধ্যে থাকে, করা হয়ে ওঠে না, অনেকে ভয় পায়। ঠিক আছে, অ্যাকোয়ারিয়াম করতে গেলে মেন কনসেপ্ট 3-4 রকমের অ্যাকোয়ারিয়াম হয়। আমাদের এখানে যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে সেটা একটা গাছপালা দিয়ে করা, সেটাকে বলা হয় প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামেরও আবার বিভিন্ন রকম ভাগ রয়েছে। আবার কিছু লোকের হয় মাছের শখ, বিভিন্ন রকম মাছ রাখতে চায়, সেগুলো একটা বিরাট একটা পড়াশুনোর ব্যাপার থাকে, একটা জানার ব্যাপার থাকে। এগুলো ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, আমি সেগুলো নিয়ে বলতে আসিনি আজকে। আমি আজকে আমার একটা ড্রিম প্রজেক্ট অনেক দিন ধরেই মনের ভেতরে ছিল যে আমি একটা বড় একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করবো। সেই জন্যই আজকে একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম তোমাদের সামনে এনেছি এবং এটা পুরো ডেমনস্ট্রেশন কী করে অ্যাকোয়ারিয়ামটা তৈরি করা হয়েছে আমরা সেটা আস্তে 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 দেখে নেবো। কী কী গাছ ইউজ করেছি, কী মেটেরিয়াল ইউজ করেছি, কীভাবে ইউজ করেছি, সেগুলো আমরা সবটা আজকে একটার পর একটা পর ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। আমরা সমস্তটা এখানে দেখাবো। আমরা উঠবে না, ভিড় পাচ্ছি, উঠবে না। ওই যে ধরেছি চলে যাও। দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই সব উঠবে দাঁড়াও। কথা আস্তে করে আমরা আজকে একটা 3 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট একটা অ্যাকোয়ারিয়ামের সেট আপ করছি। আর ও হচ্ছে সমীরণ, আমার ভাইয়ের মতো, কিন্তু ও আমাকে কাকু বলে, আমার চুলগুলো পেকে গেছে বলে, কিন্তু আমিও দাঁড়াবো। আচ্ছা, ওই পুরো কাজটা করছে, ওই পুরো কাজটা করবে, আমি শুধু ক্ষমতা লেগে করবো, এই এখানে এটা করবো না, ওটা করবো না, এই আমার কোনো কাজ নেই সেরকম, ও করতেও দিবে না আমাকে। ঠিক আছে, আচ্ছা, অ্যাকোয়ারিয়ামটা 12 mm গ্লাসে করা। আর নিচের দিকে, এই যে নিচের দিকে টানা দেওয়া আছে, দুটো টানা দেওয়া আছে, টোটাল 350-320 লিটার মতো জল ধরবে। আমরা এর জন্য একটা স্কেপিং করব, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম হবে, এর জন্য একটা ফিল্টার ইউজ করব, সমস্ত কিছু ইউজ করব। তার জন্য সয়েল আছে, স্যান্ড আছে, কিছু পাথরও ইউজ করব। সেগুলো আমরা পর এক এক করে দেখে নেবো আমরা কী স্যান্ড ইউজ করছি, কী ইউজ করছি। এই জায়গা এই মালটাকে হবে না। আর তার সঙ্গে ওই অক্টোপাস আবার অক্টোপাস দুটো চারটে কাবাম্বা তারপর পরে। আচ্ছা, সেটা বুঝে গেল। কাবাম্বা এখানেও বুঝতে পারি, মাঝখানটা তো কাবাম্বা বুঝতে পারি। আর এবার এই যে গ্যাপটা থাকবে ওই গ্যাপে বসবে ক্রিপ্টোকার, পরে এনে বসিয়ে দেবো ওটা। আচ্ছা আচ্ছা, এই স্টোনে অ্যানোরিয়াস আর মস, মস তো দিতে হবে। মসটার জন্য মস দুটো জায়গায় হতে পারে, এক এখানে, এক এরাম স্টোনের গায়ে। ওই স্টোন ভিতরে স্টোনের গায়ে দিতে হবে, বাইরের স্টোনের গায়ে দিতে হবে। উপরে ভিতরে ঢুকে যাবে, গ্লাসের ফাঁকে ঢুকে যাবে। আচ্ছা, মানে উপরে দিতে হবে, সামনের দিকে দিতে হবে। দেখ আগে গাছটা বসানোর পরে জায়গা করে দেওয়া হবে। গজটা দেওয়া হচ্ছে, তাতে যে এই আটাটা দেওয়া হচ্ছে, এটা দেওয়ার কারণটা হচ্ছে গজটা দিয়ে যে আটাটা দিলেই একটা প্রচণ্ড হিট তৈরি হয়। হিট তৈরি হয়ে ওই জায়গাটা জমে যায়। পুরো যে গজ কাপড়টা রয়েছে, এই আটাটা ওকে সিমেন্টের মতো করে জমিয়ে দেয়। এবার দুটো মাঝখানে দিয়ে ওটা সিমেন্টের মতো দিয়ে ওটাকে জমিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওটা একদম রক সলিড হয়ে যায়। আচ্ছা, এটা আমরা কি স্যান্ড ইউজ করছি? A to Z A to Z এর স্যান্ড ইউজ করছি। এই স্যান্ডটা একটু মোটা দানা, একটু ব্রাউনিশ লুক আসবে। সাদাটা নিলে কি হয়, সাদাটা নিলে
অনেক সময় এ হয়। আর আমরা সয়েল ইউজ করব হচ্ছে অ্যামাজনিয়া ইউজ করব। এগুলোর কত কেজি করে বস্তা? 5 কেজি। 5 কেজির করে এক একটা বস্তা। আমাদের কাছে টোটাল 20 কেজির স্যান্ড রয়েছে। হ্যাঁ, হালকা নয়, ওই বাইরের স্টোনটা একটু ঘুরে থাকে না, অনেক প্রত্যেক কটাই ঘুরবে। হ্যাঁ, প্রত্যেক কটাই ঘুরবে। একটু জাস্ট এদিক করে রাখলে মানে এইরকম অ্যাঙ্গেল করে জিনিসটা থাকবে, তাহলে ঢুকে একটু ইয়ে হয়ে গেছে, রেলগাড়ির মতো মনে হচ্ছে না? এবার ঠিক আছে। কিন্তু এইগুলো কিন্তু গাড়ি বসে যাওয়ার পর এতটা চোখে পড়বে না, কিন্তু সব পয়েন্ট থেকে নামলে। আমি সবই বুঝতে পারছি। এই যে মালটা এইখানে তো সব সমান হয়ে গেছে, ওদিকে সব দাঁড়ানো হয়ে গেছে, এইখানে এই মালটাকে হ্যাঁ এটা এই রুট ট্যাবটা তো এটা কত কেজির এটা? 9 লিটার। 9 লিটার। 9 লিটার মানে 7.5-8 কেজির মতো। 7.5-8 কেজি। আমরা এটাকে জলের লেভেলটাকে একটুখানি বাড়িয়ে নিলাম, তার কারণ এইখানে মাটিতে একটুখানি জল থাকলে আমাদের গাছগুলোকে বসাতে সুবিধে হবে এই জায়গা থেকে। এটা হচ্ছে লুইটিকা সুপার রেড, আর এদিকেরটা হচ্ছে সবুজটা হচ্ছে অক্টোপাস। এগুলো জেনারেলি ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করা হয়। গাছটাকে ধরার একটুখানি টেকনিকটা আমরা দেখে নেব, কী করে গাছটাকে ধরে বসাতে হয়। এইরকমভাবে নিতে হয়, নিয়ে শেকড়ের গাছটাতে এইভাবে ধরতে হয়, ধরে আস্তে করে এই মাটিতে জাস্ট দিক থেকে। আরও 2 ধরনের গাছ রয়েছে আমাদের কাছে, সেই গাছগুলো এটা হয়ে গেলে তারপরে আমরা বসাবো। এটা হচ্ছে কাবাম্বা গ্রিন, এটা হচ্ছে কাবাম্বা রেড। রেড না পিঙ্ক? হ্যাঁ, ওই আলোর উপরে ডিপেন্ড করবে পুরো জিনিসটা, যে কতটা রং ওটা ধরবে, কতটা রং ধরবে না।
এটা হচ্ছে অ্যানুবিয়াস নানা। এটা পটের মধ্যে করে আসে এবং পটের মধ্যে করে আসার পরে এগুলোকে একটুখানি পট থেকে বার করে এগুলোকে আস্তে করে ছাড়িয়ে নিতে হয়। এগুলো স্পঞ্জে আসে বা কোকোপিটে আসে। এগুলো কোকোপিটে যদি আসে তাহলে জলে ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখে আস্তে হাতে খুলে নিতে হবে, বা স্পঞ্জে করে আসে স্পঞ্জটাকে জাস্ট এরকমভাবে খুলে নিতে হয়। এই গাছগুলো জেনারেলি আমরা বসাবো, তখন দেখবেন আপনারা যে পাথরের যে রয়েছে পাথরের খাঁজে খাঁজে আঠা দিয়ে এগুলোকে আটকাতে হয়। আঠা দিয়ে আটকালে এগুলো ওই জায়গায় বসে থাকবে এবং আস্তে 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 ওই পাথরের উপরে ওরা ধরে নেবে। এটা আমরা বসাবো হচ্ছে মস। এই জিনিসটা হচ্ছে মস, জিপার মস। এটা হচ্ছে জিপার মস। এই যে আছে এই খুলে বসানোর থেকে এখন আপাতত এরকম স্টোন সমেতই বসিয়ে রাখি। স্টোন সমেত বসালে ঠিকঠাক স্টোন সমেত কি বসাই? এটা আমি গ্রো হোক তারপর তুলে না বসিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আগে গ্রো হতে দেবো আমরা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু গ্রোটা কি মানে বসাবোটা কোনখানে? দেখছি কোথায় বেটার হয়।